রজব মাস শুরু হয়েছে। রজব মাস কিন্তু রমাদানের আগমনী বার্তাবাহক মাস। রমাদান আসলেই, রজব আসলেই রমাদানের কাউন্টডাউন শুরু হয়ে যায়, ক্ষণগণনা শুরু হয়ে যায়, কারণ আর 2 মাস বা 60 দিন থাকে। তো রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার, এর ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজরি বর্ষের, চান্দ্রবর্ষের 12টি মাসের মধ্যে সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা বছরের 12টি মাসের এই গণনার সিস্টেম চালু করেছেন। এটা কোনো মানুষের সৃষ্টি না। হ্যাঁ, 12 মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে। এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনার শুরু এগুলো এক একাঞ্চল এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে, কিন্তু পুরো বছরকে 12টা মাসে বিভক্ত করা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকেই আছে। আল্লাহ তাআলা সেই ইতিহাসকরণে উল্লেখ করে এরপরে বলেছেন এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত। সেই 4টি মাস এর মধ্য থেকে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, হিজরি বর্ষের 11, 12, 1 এই 3 মাস। আর চতুর্থ মাসটা হলো এই রজব মাস, যে মাসে আমরা এখন আছি। সম্মানিত মাস হিসাবে এই 4টি মাসের একটা বিশেষ মর্যাদা আছে। তাহলে আমরা কি করবো এই মর্যাদাপূর্ণ মাসে? বিশেষ কোনো করণীয় নেই, রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা, যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা। ধূমপান করা খারাপ কাজ, সবসময় খারাপ কাজ, কিন্তু শ্বশুরের সামনে, বাপের সামনে, মুরব্বীর সামনে করাটা আরও বেশি খারাপ। আমরা অন্য সময় গুনাহ করবই না, সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করব। বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা তাওবায় বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য। আর এই যে সম্মানিত মাস যাচ্ছে, এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে, এটাই এনাফ ইনশাআল্লাহ। সম্মানিত মাস যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনি একটু আমলের ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন, গুনাহ থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন, বাস এটাই হলো সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয়। যেরকম আপনি কোথাও বসে আছেন, হঠাৎ আপনার শ্বশুর এসেছেন, বাবা এসেছেন, আপনার মা এসেছেন, আপনার টিচার এসেছেন, কোনো মুরব্বী এসেছেন, সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন, একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন, এটাই হলো সম্মান প্রদর্শন। ঠিক একইভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সম্মানিত মাস চলছে, এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনি একটু আমলের পরে বিশেষ মনোযোগী হলেন, বাস এটুকু এনাফ। আলাদা বিশেষ কোনো করণীয় নাই। এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। এ মাসের যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এটা কবিরা গুনাহ, অপরাধ। এ মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই। তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা জায়েজ নাই। কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য।